ঈদ মুবারক। চলুন আজ আমরা সবাই মিলে একটু গভীরে যাই। ইসলামের যে দুটো সবচেয়ে বড় উৎসব আছে, ঈদুল ফিতর আর ঈদুল আজহা, সেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে তার সুন্নাহ অনুযায়ী ঠিক কিভাবে উদযাপন করা হতো সেটাই আমরা জানব। তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক, ঈদের আসল স্পিরিটটা কি সেটা দিয়ে। ভাবুন তো, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সবচেয়ে কাছের বন্ধুকে কি বলেছিলেন? প্রত্যেক জাতিরই নিজস্ব উৎসব আছে, আর এটা হলো আমাদের উৎসব। এই একটা কথার মধ্যেই কিন্তু ঈদের পুরো সারমর্মটা লুকিয়ে আছে। এটা আসলে শুধু একটা ছুটির দিন না, এটা আমাদের পরিচয়, আমাদের আনন্দ প্রকাশের একটা বিশেষ প্রতীক। আচ্ছা, তো আমরা পুরো ব্যাপারটাকে কয়েকটা ভাগে ভাগ করে দেখব। প্রথমে ঈদের মূল চেতনাটা কি সেটা নিয়ে কথা বলবো। তারপর ঈদের দিনের প্রস্তুতি, ঈদগাহে নামাজ, আনন্দ উৎসব, কোরবানির নিয়মকানুন, আর সবশেষে এর থেকে আমরা কি শিখতে পারি, এই সব কিছু নিয়েই আলোচনা হবে। তো প্রথম যে বিষয়টা আমাদের বুঝতে হবে সেটা হলো ঈদের মূল চেতনা। ঈদ আসলে কি? এটা কিন্তু শুধুই একটা ছুটির দিন নয়, বরং এটা আল্লাহর পক্ষ থেকে মুসলিমদের জন্য একটা বিশেষ উপহার, একটা অনুমোদিত উদযাপনের দিন। এই দিনটা আনন্দ আর সবার সাথে মিলেমিশে থাকার জন্য, যা একে অন্য যে কোনো উৎসব থেকে একদম আলাদা করে তোলে। ঈদের দিনের প্রস্তুতি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। দিনটা ঠিক কিভাবে শুরু করা উচিত। কিছু নির্দিষ্ট ঐতিহ্য আছে যেগুলো পালন করলে সকাল থেকেই একটা উৎসবের আর পাশাপাশি একটা আধ্যাত্মিক আমেজ তৈরি হয়ে যায়। যেমন ধরুন, দুটো খুব সহজ কিন্তু সুন্দর বিষয়ের কথা বলা হয়েছে। ১, সুন্দর পোশাক পরা, আর ২, ঈদ উল ফিতরের দিন নামাজের জন্য বের হওয়ার আগে বেজোর সংখ্যায় খেজিরের মতো মিষ্টি কিছু খাওয়া। এই ছোট কাজগুলোই কিন্তু দিনের একটা দারুণ শুরু এনে দেয়, তাই না? আর এই যে সুন্দর পোশাক পরার ব্যাপারটা, এর পেছনেও কিন্তু একটা সুন্দর ইতিহাস আছে। যেমন একটা ঘটনা থেকে জানা যায়, উমর ইবনুল খাত্তাব ঈদের জন্য একটা রেশমি পোশাকের কথা বলেছিলেন। এটা থেকে বোঝা যায় যে নিজের সবচেয়ে ভালো পোশাকটা পরার রীতিটা সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের সময় থেকে চলে আসছে। এটা আসলে দিনটাকে বিশেষ মর্যাদা দেওয়ারই একটা অংশ। আচ্ছা, প্রস্তুতির পর্ব তো গেল, এবার আসা যাক দিনের একেবারে কেন্দ্রবিন্দুতে, ঈদগাহের নামাজ আর তারপরের খুতবা। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হলো এর ক্রম বা সিকোয়েন্স। অথেন্টিক ট্র্যাডিশন বা সুন্নাহ অনুযায়ী খুতবার আগে নামাজ আদায় করতে হবে, প্রথমে নামাজ তারপর খুতবা। এটাই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম। আর এই ক্রমটা যে কতটা গুরুত্বপূর্ণ তা একটা ঘটনা শুনলেই বোঝা যায়। একবার একজন শাসক নিয়মটা বদলে নামাজের আগে খুতবা দিতে চেয়েছিলেন। তখন আবু সাঈদ আল খুদরি নামের একজন সাহাবী সাথে সাথে প্রতিবাদ করে বলেছিলেন, আল্লাহর কসম, তোমরা তো সুন্নাত পরিবর্তন করে ফেলেছ। চিন্তা করুন কতটা দৃঢ় ছিলেন তারা এই নিয়মটা রক্ষা করার ব্যাপারে। তো ব্যাপারটা কি দাঁড়ালো? আসল নিয়মটা ছিল প্রথমে নামাজ তারপর খুতবা, কিন্তু পরবর্তীতে এটা উল্টে দেওয়া হয়, খুতবা আগে নামাজ পড়ে। আর এর কারণটাও বেশ ইন্টারেস্টিং। কারণটা ছিল, কিছু মানুষ নামাজ পড়েই চলে যেত, খুতবা শোনার জন্য আর অপেক্ষা করত না। তাই তাদের ধরে রাখার জন্যই এই পরিবর্তনটা আনা হয়েছিল। ঈদের নামাজের কিন্তু আরও কিছু বিশেষ দিক আছে, যেমন এটা সাধারণত একটা খোলা জায়গায় বা ঈদগাহে অনুষ্ঠিত হয়, আর নামাজের জন্য কোনো আজান বা একামত দেওয়া হয় না। আরেকটা খুব সুন্দর ব্যাপার হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূল খুতবা শেষ করার পর আলাদা করে নারীদের কাছে গিয়ে তাদের উদ্দেশ্যে কথা বলতেন। তো এবাদতের পর্ব তো গেল, কিন্তু ঈদ মানেই কি শুধু ইবাদত? একদমই না, এটা একই সাথে আনন্দ আর উদযাপনেরও দিন। এর খুব সুন্দর উদাহরণও আছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট ছোট মেয়েদেরকে কবিতা গাইতে দেখেও মানা করেননি। এমনকি ঈদের দিনে আবিসিনীয়রা যখন বর্ষা ঢাল নিয়ে তাদের ঐতিহ্যবাহী খেলা দেখাচ্ছিল, তিনি তার স্ত্রী আয়শাকে সেটা দেখার সুযোগ করে দিয়েছিলেন। এ থেকে কি বোঝা যায়? বোঝা যায় যে বৈধ উপায়ে আনন্দ করাটাও ঈদের একটা অংশ। তবে হ্যাঁ, আনন্দের সাথে সাথে শৃঙ্খলার ব্যাপারটাও ছিল। যেমন হাসান আল বসরি বলেছেন যে যদি কোনো শত্রুর ভয় না থাকত তাহলে ঈদের দিনে অস্ত্র বহন করা নিষিদ্ধ ছিল। এর কারণটা খুব পরিষ্কার, দিনটার শান্তি আর উৎসবের পরিবেশটা যেন কোনোভাবেই নষ্ট না হয়। ঈদ হল নিরাপত্তা আর সবার মিলেমিশে থাকার দিন। এবার আসি ঈদ উল আজহার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, আর সেটা হলো কোরবানি। আর এই কোরবানির শুদ্ধতার জন্য সবচেয়ে জরুরি যে বিষয়টা, সেটা হলো এর সঠিক সময়। টাইমিং এখানে কিন্তু খুবই ক্রিটিক্যাল। তাহলে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মাথায় আসে, তাই না? যে কেউ যদি ঈদের নামাজের আগে কোরবানি করে ফেলে তাহলে কি হবে? সেটা কি কোরবানি হিসেবে গণ্য হবে? এর উত্তরটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব পরিষ্কারভাবে দিয়ে গেছেন। একজন সাহাবী যিনি নামাজের আগেই কোরবানি করে ফেলেছিলেন, তাকে তিনি বলেছিলেন,
তোমার ছাগলটা তো শুধু মাংস হিসাবেই গণ্য হবে, মানে এটা রিচুয়াল স্যাক্রিফাইস বা কোরবানি হিসাবে কবুল হবে না, এটা হবে স্রেফ পরিবারের জন্য কাটা সাধারণ মাংস। সুতরাং নিয়মটা একদম ক্রিস্টাল ক্লিয়ার। একটা কোরবানিকে বৈধ হতে হলে সেটা অবশ্যই ঈদের জামাতের নামাজ শেষ হওয়ার পরে করতে হবে। এর আগে করলে সেটা কোরবানি হবে না। তো আমরা ঈদের দিনের কাজগুলো নিয়ে তো কথা বললাম, এবার চলুন এর পেছনের গভীর আধ্যাত্মিক তাৎপর্যটা একটু বোঝার চেষ্টা করি। বিশেষ করে ঈদুল আজহা, এটা ইসলামিক ক্যালেন্ডারের সবচেয়ে সেরা কিছু দিনের সাথে কিভাবে যুক্ত সেটা দেখা যাক। ঈদুল আজহা যে মাসে হয় অর্থাৎ জিলহজ মাস, সেই মাসের প্রথম 10টা দিন কিন্তু আধ্যাত্মিকভাবে বছরের শ্রেষ্ঠ দিনগুলোর অন্যতম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, এই 10 দিনে করা নেক আমলের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় কোনো আমল অন্য কোনো দিনে নেই। মানে এই 10 দিনের ইবাদত আর ভালো কাজের গুরুত্ব অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক অনেক বেশি। আর সাহাবীরা এই সময়টাকে পুরোপুরি কাজে লাগাতেন। তারা বাজারে, রাস্তায় যেখানেই যেতেন উচ্চস্বরে তাকবীর বা আল্লাহু আকবার বলতেন। আরেকটা দারুণ ব্যাপার হলো, নারীদেরকেও, এমনকি যারা হয়তো বিশেষ কারণে নামাজ পড়তে পারতেন না, তাদেরও ঈদগাহে আসতে উৎসাহিত করা হতো। কেন? যাতে তারাও এই বরকতময় পরিবেশের অংশ হতে পারে, দোয়া আর তাকবীরে শামিল হতে পারে। তো এই সব কিছু জানার পর আমাদের নিজেদের জন্য একটা প্রশ্ন থেকে যায়, তাই না? এই যে এত সুন্দর ঐতিহ্য, এত গভীর শিক্ষা, এগুলো থেকে আমরা কিভাবে এই দিনগুলোর বরকত লাভ করতে পারি? আর আরও বড় কথা হলো, ঈদের এই যে আনন্দ, এই যে সবার সাথে মিলেমিশে থাকার চেতনা, এটাকে কিভাবে শুধু একটা দিনের জন্য সীমাবদ্ধ না রেখে সারাটা বছর নিজেদের মধ্যে ধরে রাখতে পারি?